পবিত্র জুমার দিন শুক্রবার একটি মাত্র নাম পাঠ করুন। মাগরিবের আগে মনের আশা পূরণ হবে। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, সংসারে অশান্তি, কোনোভাবেই শান্তি আসছে না, সন্তান অবাধ্য, আপনার সন্তান প্রবাসে চাকরি পাচ্ছে না, রব্বে কারিমের কাছে বলুন শুক্রবার অত্যন্ত দামি একটি দিন, তাই আপনার অভাব অনটন লেগে রয়েছে, কোনোভাবেই অভাব দূর হচ্ছে না, রিজিক নিয়ে টেনশন করতেছেন, চাকরি নেই, চাকরিটা চলে গিয়েছে, চাকরি পাচ্ছেন না, রব্বে কারিমের কাছে বলুন শুক্রবার, পবিত্র শুক্রবার। প্রিয় ভাই বোনেরা, শুক্রবার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাবান্দীদেরকে এই দিন মাফ করে দেন। আর এই দিনের এত ফজিলত রয়েছে, অন্য দিনের তুলনায় অনেক দামি এই দিনটা। শুক্রবার সর্বপ্রথম যদি আপনি মসজিদ যেতে পারেন, রব্বে কারিম একটি উট সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে 2 নম্বর যিনি যান মসজিদে, তার আমলনামায় রব্বে কারিম গরু সাদকা দেওয়ার সব লিখে দেন। 3 নম্বর যিনি যান, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল বা বকরি সাদকা দেওয়ার সব লিখে দেন। 4 নম্বরে যিনি যান, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন মুরগি সাদকা দেওয়ার সব লিখে দেন। 5 নম্বরে যিনি যান, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ডিম সদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহ। তাই কত দামি এবং গুরুত্বপূর্ণ একটু চিন্তা করুন। তাই মাসে 4টি শুক্রবার চলে আসে, আমরা যদি এভাবে সেই বরকতপূর্ণ দিনে আমল করতে পারি, বেশি বেশি আমল করতে পারি, তাহলে এই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। তো নামটি পাঠ করলে রব্বে কারিম মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। তার কারণ দোয়া কবুলের দিন এই দিন, তাই আপনি অবহেলা করবেন না, আপনি কাজে লাগাবেন। তো প্রিয় ভাই বোনেরা, কখন কিভাবে আমল করবেন বলে দিচ্ছি। আমলের শুরুতে উত্তম রূপে অজু করতে হবে আপনাকে। বলতে পারেন হুজুর অজু ছাড়া হবে না? হ্যাঁ হবে, তবে অজু করা অবস্থায় করলে ভালো, আপনি ফলাফল পাবেন দ্রুত। তো আপনি ধরে নিন অজু করেছেন, পবিত্র স্থানে বসেছেন, এরপর আপনি কি করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদয় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সে নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমলকে সময়কে কবুল করুন। আপনি তো খুশি হয়ে যান আপনার নাম পাঠ করলে, তাই আপনার নামের তাসবিহ আদায় করতেছি, আপনাকে ডাকতেছি, আপনাকে স্মরণ করতেছি। সকল খাজানার মালিক তো আপনি, আপনার ছাড়া কেউ নাই, সবকিছু এট এ টাইম দিতে পারেন। আর চাইলে সাথে সাথে দেন আপনি, আর চাইলে আপনি খুশি হয়ে যান, আর কেউ খুশি হয় না। তাই আপনার কাছে চেয়েছি, আপনি সমস্যা সমাধান করে দিন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। এবং রব্বে কারিমের কাছে আকুতি মিনিত করে জোর করে বলবেন। এরপরে নাম পাঠ করবেন, তাকে ডাকবেন, দেখবেন সাথে সাথে উত্তর দিবেন, সাথে সাথে আপনার সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। সেই নামটি বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। কতবার পাঠ করবেন? গুনগুনে 100 বার। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন উপরে আপনি পাঠ করতে থাকুন। প্রিয় ভাই বোনের, এভাবে আপনি যদি পাঠ করতে পারেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। পাঠ করে যখন হয়ে যাবে, এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করা শেষ কি করবেন?
ওস্তান বসে রব্বি কারিমের দরবার হাত উত্তোলন করবেন, বলবেন আকুতি মিনিত করে, আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। আমার সমস্যা সমাধান করে দিন। আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, চাকরি নাই, কিছু নাই, আমার সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, আমার ভালোবাসার মানুষ কাছে নেই, আমি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, আমার পেরেশানি দূর করে দিন। রব্বি কারিমের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে বলবেন, সাথে সাথে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।